প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি কমেন্টসের বাংলা কি? কমেন্টসের বাংলা কি? তাড়াতাড়ি কমেন্টসের বাংলা কি? মন্তব্য, রাইট? মন্তব্য। এখন এই যে মন্তব্য, প্রোগ্রামিং এ মন্তব্য প্রয়োজনীয়তাটা কি? প্রোগ্রামিং এ আমরা কেন মন্তব্য ব্যবহার করব? কথা বুঝছেন না বুঝেন না? আমরা কেন প্রোগ্রামিং এর মধ্যে মন্তব্য ব্যবহার করব? সো এটা বোঝার জন্য আমি একটা প্রোগ্রাম দেখি, তাহলে আমরা বুঝবো কেন আমার মন্তব্য দরকার। আপনি কি আপনার বাবার একমাত্র ছেলে? জি। বোন কয়জন আপনার? একজন। এক ভাই এক বোন? জি। বোন আমেরিকা থাকে। আমি কিভাবে বুঝলাম আপনার একমাত্র? আমি যে প্রশ্ন করলাম যে আপনি কি আপনার বাবার একমাত্র ছেলে, তো আমি বুঝছি যে আপনি আপনার বাবার একমাত্র। কিভাবে জানি না, বলেন আমরা একটু শিখি। না, আপনি আইডিয়া করেন কিভাবে বুঝছেন? ওই যে গোল্ডের দোকানে বসেন, কার্ডটা দিল, হ্যাঁ উনি তো আর ওনার বাবা বসেন, দ্যাট মিন্স আর কোনো ভাই নাই। স্যার কথা ভালো ডিটেকটিভ হতে হবে। আপনি কেন গোয়েন্দা লাইনে? না এই আপনি তো দিতে পারবেন না, যেটা বলে একমাত্র ব্যবহার করছে সে তো না, একমাত্র বলেন এখন বলে নাই, বলছে আমি আর আমার বাবা বসি। আচ্ছা আচ্ছা। না ভাই অনেক ইন্টেলিজেন্ট, আপনি অনেক ইন্টেলিজেন্ট, বের করে ফেলছেন। এটা লিখবেন না, হ্যাঁ এটা লেখার জন্য বলতেছে না, বুঝেন জিনিসটা কি। লিখবো না এটা আমরা? না, আপনি বুঝেন আগে, কমেন্টস জিনিসটাকে আমি বুঝাই। রাস্তা অনেক ক্রাউডেড। তো এই প্রোগ্রামটা হচ্ছে গত ক্লাসে আমরা যে প্রোগ্রামটা করেছি, এখানে নতুনত্ব কিছু নেই, সেম প্রোগ্রামটাই লিখুন, তাই না? নতুন আছে, তোমার নতুনত্ব কি? ফুল নেম কি ইন্টারভিউ ফুল আর নেম। এটা সেন্টেন্স, আমরা তো পুরো নামটাই দিয়েছিলাম। গেট লাইনটা লিখি কেন? যেন বড় একটা সেন্টেন্স দিতে পারি, বোঝা গেল তো? তাহলে প্রোগ্রাম ওইটাই। এখন দেখেন কমেন্টসের দরকার কি? কমেন্টসের বাংলা হচ্ছে মন্তব্য। প্রোগ্রামে কমেন্টসের জন্য দরকার, প্রোগ্রামটা ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখেছেন, সেটা আপনি বুঝবেন, কিন্তু আপনি যদি প্রোগ্রামটা ওনাকে দেন বা ওনাকে দেন, ওনার কিন্তু একটু বুঝতে সময় নেবে। যদি উনি প্রোগ্রামিং জানে তারপরে তার সময় লাগবে। কেন? আর ফোনটা কিসের জন্য, যেমন এই নামটা নিয়েছেন, এটার কাজটা কি হয়তো সে তৎক্ষণাৎ নাও বুঝতে পারে। আর যদি উপরে আমি সাধারণ ভাষায় বলে দিই এটার কাজ হচ্ছে এটা, তাই না? বলে দিতে পারি না? যেমন গেট লাইনের কাজ কি? যেন সে লং স্ট্রিং বা লং টেক্সট সাপোর্ট করে, ইনক্লুডিং স্পেস, তাই তো? তো ধরেন এই কথাটা আমি ইংলিশে লিখলাম, দেখেন লিখবেন না, বুঝে নেবেন। গেট লাইনের কাজটাকে আমি এখানে লিখছি, so that it can accept long text, ঠিক আছে? long text with space। কথা বোঝা গেল? এই কথাটা একটা সম্পূর্ণ ইংলিশ। এটা কি কোনো কোডিং? এটা কি কোনো কোডিং? না। এতক্ষণ লাগতেছে কেন? এটা এই কোডিং কখনো দেখাইছি? এটা কোনো কোডিং না। এখন যখন আমি সি কে বলবো, সি প্লাস প্লাস কে বলবো এটাকে কম্পাইল করো, সি প্লাস প্লাস কোথায় এরর ধরবে? এখানে তো কোনো এরর নাই, কিন্তু সে একটা এরর বের করবে। এরর বের করে সে বলবে এই লাইনটাকে তো আমি চিনতে পারতেছি না, এই নামে তো কোনো কোড আমার লাইব্রেরিতে নাই।
আইএল স্ট্রিমে নামে কোনো লাইব্রেরি এই নামে কোনো কোড নাই, নাই। তাহলে এটা তোমার এরর, এখানে লাল দাগ হয়ে যাবে না, বুঝছেন? জি জি তো এররটা আমি কি এটা কোড, আমি তো এটা কোডের জন্য লিখি না, আমি দেখছি যদি কোনো ডেভেলপার, যে আমার মতন একজন ডেভেলপার, সে যেন গেট লাইনের ভূমিকাটা বুঝে, এই জন্য আমার লেখা। লেখা। তাহলে প্রোগ্রামকে আমার বলতে হবে ভাই এটা ভূমিকার জন্য দিছে, এটা কোনো কোডিং এর জন্য আমি লিখি নাই। এই কমেন্টসটা আমি ব্যবহার করছি ডেভেলপারকে বোঝানোর জন্য, এটা কোনো ইয়ার জন্য না। তবে এটা বোঝানোর জন্য আপনাকে দুইটা সাইন ব্যবহার করতে হবে। একটা সাইন হচ্ছে দুইটা স্ল্যাশ, পরপর দুইটা স্ল্যাশ, এই দুইটা স্ল্যাশ দিলে তখন কোড আপনার বুঝে যাবে, প্রোগ্রাম বুঝে যাবে, ওকে এটা মন্তব্য, তাহলে এটাকে আমি না ধরলেও চলে, ছেড়ে দিলাম। স্কিপ করে দিবে, ছেড়ে দিবে। অথবা আরেকটা সাইন হচ্ছে এরকম। এখন কোনটা কখন ব্যবহার করতে আমি একটু পরে বলতেছি। তাহলে আমি এখন কি করব, এই এররটা উঠানোর জন্য কি করব, দূর করার জন্য স্ল্যাশ আমি জাস্ট এখানে দুটো স্ল্যাশ দিয়ে দিব। সাথে সাথে কি করবে, সে ছেড়ে দিবে, কোনো এরর দিবে না এবং আপনার প্রোগ্রাম সাকসেসফুলি চলবে। আর পাশাপাশি কি হবে, যদি এটা আমি কোনো ডেভেলপারকে দিই, সে এটা পরে বুঝে যাবে এটার কাজটা কি। কাজটা কি? বুঝছি নাকি বুঝি নেই? আচ্ছা, এটা বুঝলাম। এটা এখন প্রশ্ন আসতেছে, তাহলে পরেরটা কখন ইউজ করবে, যে এটা তো বুঝলাম। এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। কি বলা হয়? সিঙ্গেল লাইন। কোনটা কি? এটাকে সিঙ্গেল লাইন, সিঙ্গেল এক লাইনের জন্য এই কমেন্টটা ব্যবহার লিখি, করা এগুলো হয়। লিখি আমরা। আমি সময় দিব, আমি মুছবো না, ওয়েট করে। আর এটাকে বলা হয় মাল্টিপল লাইন। মাল্টিপল লাইন। যদি আপনার একের অধিক লাইন থাকে। কেন এটা সিঙ্গেল লাইন বুঝেন। ধরেন আপনার কমেন্টসটা হচ্ছে, এটা আপনার কমেন্টস না, এখানে কয়টা লাইন? এখানে 1 2 3 4 5। কথা বুঝেন ভালো মতো করে। তাহলে প্রত্যেকটা লাইনে আপনাকে এমন দিতে হবে না? জি। হ্যাঁ, এটা একটা জ্বালা, মানে অনেক সময় এটা একটা ইয়া হতে পারে, একটা হ্যাসেল। এটাকে আরো সহজ করা যায়। এক লাইন হইলে দিতে পারতাম, বা 2 লাইন হইলে দেওয়া যায়। এতগুলি লাইন হচ্ছে, অনেক সময় হতে পারে আপনার সেন্টেন্সটা বেড়ে যেতে পারে, আপনারা তো আরো ডিটেইলস তাকে বোঝাতে চাচ্ছেন, তখন আপনি এটা না করে আপনি এরকম করেন, তাও হয়। শুরু শেষ। বুঝেন না? এখন আপনার যত ইচ্ছা আপনি লেখেন। যদি আরো লাইন অ্যাড করতে হয়, এটাকে এন্টার দিয়ে নিচে নামান, আরো লেখেন। তো এই জন্য এটাকে বলা হয় মাল্টিপল লাইন, আর এটাকে বলা হয় সিঙ্গেল লাইন। যদি একটা লাইন হয় আপনি ওইটা ইউজ করেন, তখন আর এটার দরকার নেই। বাট আপনি যদি এটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ইউজ করতে চান, করতে পারেন, নো প্রবলেম। অথবা আপনার যদি ধৈর্য কুলায়, তাহলে প্রত্যেকটার আগে সিঙ্গেল লাইন কমেন্টটা দিতে পারেন। তবে ইজি হচ্ছে এটা ক্ষেত্রে এটা কইরে, আর এক লাইন হলে এটা করলেই এনা। বুঝছেন না? বুঝেন না? এটাই হচ্ছে কমেন্টস, আর কিছুই না। তো কমেন্টসের মূল কাজ কি? কমেন্টসের মূল কাজ কি? এটা প্রোগ্রামকে কি করে? ডেভেলপকে বোঝানোর জন্য। প্রোগ্রামটাকে রিডেবল করে, প্রোগ্রামটাকে রিড করার ক্ষমতা আচ্ছা, বাড়ায়। read প্রোগ্রামকে করার রিড করার ক্ষমতা, কেন কেমনে রিড করার ক্ষমতা বানায়? কারণ আপনি যখন সহজ ভাষায়, সাধারণ ভাষায় কিছু লিখবেন, তাহলে এটা যখন আরেক ডেভেলপার বা যেই দেখবে, সে কিন্তু বুঝতে পারবে যে ওকে ফাইন, এই প্রোগ্রামের কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটা। আপনি এটা কই লেখা যায়? এটা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন। এখানেও লিখতে পারেন, মেইনের বাইরেও লিখতে পারেন, আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন, কোনো ব্যাপার না। শর্ত হচ্ছে একটাই, এই সাইনগুলি দিতে হবে। কথা বুঝেন নাই? এটা যে কোনো জায়গায় আপনি কমেন্টস লিখতে পারেন, এটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। যেমন আমরা কোনো কোড মেইনের বাইরে লিখতে পারবো না, তাই না? কিন্তু কমেন্টসের বেলায় এরকম কোনো কথা নাই। কমেন্টসকে আপনি একটা ফাইলের যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন ইচ্ছা, কিন্তু ওই সাইনগুলি মনে রাখবেন। এই তো ক্লিয়ার? তাহলে কমেন্টসের মূল কাজ কি? মেক প্রোগ্রাম মোর রিডেবল। আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে? এটা কিন্তু ইউজারের জন্য কোনো লাভ হবে না। ইউজার মানে কি? যার জন্য বানাই দিয়েছেন, ধরুন সে একটা সফটওয়্যার চালাচ্ছে, সে কিন্তু রান করার সময় কোনো কমেন্টস দেখবে না, কারণ সে তো তাকে তো আমি সোর্স কোডটা দিব না, তাকে আমি রান ফাইলটা দিয়ে দিব। এটা হচ্ছে যারা ডেভেলপার বা আপনার মতো যারা প্রোগ্রামার, তাদের রিডেবিলিটি। আবার আরেকটা কথা, এটা কিন্তু যে শুধু তাদের উপকার হবে তা না, আপনার উপকার হবে। কিভাবে? আজকে আপনি এই কোডটা বুঝতেছেন, আজ থেকে 3 মাস পরে কিন্তু এই কোডটা দেখলে আপনি অনেক কিছুই বুঝবেন না। তো তখন এই জিনিসগুলো আপনাকে মনে করাই দিবে আবার। ক্লিয়ার? এটা হচ্ছে কমেন্টসের ভূমিকা প্রোগ্রামে। এখন আপনাদের যা লেখা আপনারা লিখতে পারেন। ওকে? ওকে, এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কাস্টিং। এখন আমরা কাস্টিং নিয়ে কথা বলি।
ভাই কমেন্স দিয়ে কি কোনো প্রোগ্রাম করাবেন আজকে, কোনো কোডিং ইয়ে করাবেন? ইচ্ছা আপনার মন চাইলে আপনি করতে পারেন। প্রোগ্রাম তো আলাদা কিছু না, প্রোগ্রাম তো যা আছে কোড সেটাই। কমেন্টস হচ্ছে আপনি ইচ্ছা করে কিছু মাইনে অ্যাড করতে পারেন। আচ্ছা কাস্টিং, এখন আমরা কি করব? কাস্টিং করব। কাস্টিং তো কমেন্টস আসার আগে বুঝছেন এখন কাস্টিং দেখাবো। তো বলছি জি জি। তো কাস্টিং জিনিসটা কি বুঝেন? কাস্টিং হচ্ছে এক ডেটা টাইপ থেকে আপনি আরেক ডেটা টাইপে রূপান্তর করবেন। একটা ডেটা আছে, সেটা ধরেন ফ্লোট, আপনি চাচ্ছেন সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে, মানে কি ইন্টিজারে, তাই না? অথবা একটা জিনিস আছে ক্যারেক্টার, সেটাকে আপনি স্ট্রিং এ রূপান্তর করতে চান। কথা বুঝছেন নাকি? এই ধরনের জিনিসকে বলা হয় কাস্টিং। রূপান্তর, হ্যাঁ, কাস্টিং মানে হচ্ছে কনভার্সন বা কনভার্ট করা কনভার্ট। ডেটা টাইপ। তবে কাস্টিং এর একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ডেটা ক্যান গেট লস্ট। আচ্ছা আচ্ছা। ডেটা লস্ট হয়ে যেতে পারে। কিরকম লস্ট? যেমন ধরেন আমি যদি একটা দশমিকের মান লিখি 3.140, রাইট? 3.40, এটাকে যদি এখন আপনি ইন্টিজারে রূপান্তর করেন, ইন্টিজার কি দশমিক অ্যাকসেপ্ট করে? ইন্টিজার খুব বেশি না, কাকে অ্যাকসেপ্ট করতে পারে? এদিকে এটা করে। তাহলে আপনার 0.40 কি লস হয়ে গেল না? কথা বলছেন? তো কাস্টিং এর একটা সমস্যা কি? ডেটা ক্যান গেট লস। ঠিক আছে, যেটা হারিয়ে যেতে পারে, হারায় যাওয়া বা মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, এই জন্য কাস্টিং করার সময় খুব বুঝে শুনে কাস্টিং করতে হবে। নিয়মটা শিখিয়ে দিচ্ছি কিভাবে, কিন্তু যখন তখন ইচ্ছা হলে কাস্টিং করবো এটা উচিত না। একান্ত প্রয়োজন না হলে কাস্টিং না করাটাই উত্তম। বুঝতে পারলাম? তো এখন কাস্টিং কিভাবে করতে হয় সেটার জন্য আমি একটা কোড লিখবো। কোডটা আগে দেখবেন, তারপর আপনারা বুঝবেন, দেন আপনারা কোড করবেন। ওকে, আগেই কোনো কিছু লিখবেন না। অলরাইট, দেখাচ্ছি কিভাবে করে করব। বুঝলাম, দেখুন কিভাবে করে কোডটা করব। তো চলুন শুরু করি। তাহলে প্রথমে আমি দিলাম ইন্টিজার নাম্বার 1, 2, ইন্টিজার নাম্বার 2 কত? 5। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করব? Cout নাম্বার 1 divided আচ্ছা, এখন কি হবে ঘটনাটা বুঝেন। তাহলে কি হবে? প্রথমত এই লাইন কি হবে, যখন এই লাইনটা রিড করবে সে নাম্বার 1 নামে কি একটা ভেরিয়েবল বানাবে মেমোরিতে, এবং তার ভিতর সে কত বসা দিবে? 2, ঠিক কি না? তারপর এই লাইনে যখন আসবে কি হবে? নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল বানাবে, তাই না? জি। তার ভিতর কত বসা দিবে? 5। বুঝা গেল? তারপর যখন এখানে আসবে কি হবে? এটা নাম্বার 1, মেসেজ না প্রসেস? প্রসেস। কেন? কোনো কোটেশন নাই। তাহলে কি হবে? নাম্বার 1 এর ভিতর কাকে পাচ্ছে? সে 2 কে পাচ্ছে। তাহলে এখানে কি রাখবে? এখানে 2 চলে আসবে, ঠিক কি না? জি। আর এটা যা আছে তাই থাকবে, যেহেতু এটা টেক্সট, যা আছে তাই তাই। তারপর নাম্বার 2, এটাও প্রসেস। এখন নাম্বার 2 এর ভিতর কি আছে? 5 না? তারপর এখানে কি হবে? এটা তো টেক্সট, যা আছে
তারপর কি হবে, এই দুটো ভাগ হবে নাম্বার 1 এবং এটা কিন্তু প্রসেস, কোনো কোটেশন নাই, তাই না? তার মানে কি 2 5, ঠিক না? কত আসে? 0। শোনো এখন স্যার বলতেছে যে আমি এটা দশমিকে চাচ্ছি, তার মানে কি আমরা যেটা খাতা কলমে যে কি আসতো, এটা 0.4 আসতো না যে সে ভাগ কি 4 আসতো 0.4 না, সরি, হ্যাঁ 0.4 আসতো। আসতো কেন? কিভাবে আসতো 0.4? এটা প্রশ্ন। দেখেন খাতা কলমে করলে তো আপনি এভাবে করতেন, কি করতাম, এখানে একটা 0 বসাই দিতাম না, জি আর 5 4 কত, 20 তাহলে কত আসলো 0.4 না? 20 কেন ভাই, আপনি তো 2 নিছেন না? আরে এটা পয়েন্টের আগে শূন্য বসাইতে হয় তো। আপনি করলে খাতা কলমে যদি করতেন, আপনি কম্পিউটার কথা হ্যাঁ বলতেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন এই কথাটা উনিও চাচ্ছে যে আমি এভাবে করব, তখন আমি কি করব, এখানে আমি কাস্টিং করব। তাহলে কিভাবে কাস্টিং করব দেখেন, তো সেটা হচ্ছে এই জায়গাটা আছে না, এই যে এখানে কথাটা লিখেছি স্যার, দেখেন এই জায়গাটা সেনসিটিভ, এই জায়গাটা কি করব, এই জায়গায় আমি তখন এরকম কাজ করব। দেখেন তখন আমি কি করব, ফ্লোট কথাটা এখানে লিখব, ফ্লোট প্যারেনথেসিসের ভিতরে কি লিখব, ফ্লোট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফ্লোট কথাটা লিখব, বুঝছি? তারপর এখানে কি করব, নাম্বার 1 ভাগ নাম্বার কি 2, ক্লিয়ার? এই তো ইএনডিএল। এবার করেন এবং দেখেন তো এবার কত আসে, এবার দেখেন তো কত আসে। তো এটা কি করলাম, যে এটা কমেন্টসটা আমি অ্যাড করে দিলাম এবং মাল্টিপল লাইন দিলাম, যেহেতু দুইটা লাইন, ইচ্ছা করলে আপনি দুইটা স্লাইসও দিতে পারেন, প্রত্যেকটা লাইনে রাখে আমি এভাবে দিলাম। তাহলে কি হবে, প্রোগ্রাম যখন এটাকে কম্পাইল করবে, সে এই লাইনটাকে স্কিপ করবে, ওয়াই এই সাইনের জন্য স্কিপ করে দিবে, এই লাইনটা সে পড়বে না। প্লট লিখে নিচে লিখেছেন কমেন্টসটা। হ্যাঁ ইচ্ছা, আপনি আপনার মতো করে লেখেন, আমি যেহেতু 2 লাইন ভাঙলাম তাই আমি আমার মতো যে লিখতে রং কোনো কথা না, আপনি আপনার মতো লেখেন। এটা আমরা দেখলাম কাস্টিং বা আচ্ছা আমাকে বলেন তো, ছোটবেলায় অঙ্ক করেছেন না, পায়ের মান কত, পাই? 0 1 1 আরে কি বলেন, 22 পাই পাই পাই, আরে পাই ভুলে না গেছে, দেখছি পায়ের একটা মান ছিল না, 3.1416, ভুলে গেছে সবাই, 3.1416 ডট ডট ডট, ওকে? যাই হোক এটা ছিল পায়ের মান। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটাকে কাস্টিং করে কি করে ফেলবো, ইন্টিজারে নিয়ে আসবো, ওকে? তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার, দেখেন কি হয়, ঠিক আছে? তারপর কি করব, এখানে লিখে দিব int, ওকে, এবং এখানে পাই, ওকে? তাহলে আমি কি করব, এখানে লিখব cout value of integer pi নাম্বার। দেখেন এটাও কি কাস্টিং? কাস্টিং হয়ে গেল না, খেয়াল করেন কাস্টিং কিভাবে বুঝবেন, এই যে ব্র্যাকেট আমি রূপান্তর করে ফেলতেছি, ব্র্যাকেট আসলে কি হবে, তার ভিতরে যখন দেখবেন এটা রূপান্তরে কাজ করবে। তো ছিল ফ্লোট, কি করে দিবে, ইন্টিজার, ইন্টিজার করে কি করবে, নাম্বারের ভিতর সেটাকে স্থানান্তর করে দিবে। আমি দুইটা ভেরিয়েবল নিলাম, দুইটা একটা হচ্ছে ফ্লোট
পাই এটার মানে এত, আর ইন্টিজার নং নং কি করবে? ইন্টিজার নং কি করবে? এই যে আপনি যে রূপান্তর করলেন পাই কি ইন্টিজারে, রূপান্তর করে যে রূপান্তরের যে ভ্যালুটা পাবে সেটাকে সে নাম্বারের ভিতরে রেখে দিবে, বুঝছেন? তারপরে এই নাম্বারের ভিতর কত আছে সেটা দেখার জন্য আমি এটা লিখলাম। Data can get lost, ঠিক আছে? ডেটা হারাতে পারে। দেখেন কি হয়। রেজাল্ট পেলাম, তোমার আসছে না পাইছি। দেখেন কি হলো, একটু মনোযোগ দেন সবাই, তো মনিটরের দিকে না, এদিকে তাকান। তাহলে এখানে কি ছিল? 3.1416। কাস্টিং করার নিয়ম হচ্ছে আপনি যেটাকে কাস্টিং করবেন তার আগে যে ডেটা টাইপে কাস্টিং করতে চান সেই ডেটা টাইপে ডেটাটা লিখে দিতে হবে ব্র্যাকেটের ভিতরে, এটাই হচ্ছে কাস্টিং। বুঝানো গেল? আপনি চাচ্ছেন এটাকে ইন্টিজারে রূপান্তর করতে, তাহলে আইএনটি লিখে দিবেন। যদি আপনি ফ্লোটে দিতেন তাহলে ফ্লোট লিখে দিতেন, যদি ক্যারেক্টারে দিতেন তাহলে কার লিখে দিবেন, বুঝা গেল? যদি বুলিয়ান করেন তাহলে বুল লিখে দিবেন। ক্লিয়ার? আমি চাচ্ছি কি এটাকে ইন্টিজারে নিব, সঙ্গে চাচ্ছি আমি চাচ্ছি কি ইন্টিজারে নিব, ইন্টিজারে নিব দেখে তাই আইএনটি লিখেছি। কার আগে? পাই কথাটার আগে। পরে লিখতে হবে না, আগে লিখতে হবে। তারপর আপনি যেটাকে তো করে ফেলছে সে কি করবে? এটাকেই নিবে, বাকিগুলিকে তো সে নিতে পারবে না। এই 3টাকে সে কি করবে? নাম্বারের ভিতরে স্থানান্তর করে দিবে। তো নাম্বারের ভিতর কত থাকবে? 3 থাকবে। তো সেটা আমি এখানে ডিসপ্লে করে দিলাম। এটা তো ডায়লগ, আর নাম্বারের ভিতর কি 3 আছে, যখন আপনারা 3 পাচ্ছেন। বুঝছেন না বুঝেন? জি। তো কাস্টিং এর নিয়মটা বুঝলেন? কাস্টিং কিভাবে করব? ব্র্যাকেটের ভিতরে ডেটা টাইপের নামটা লিখে দিব। মানে ডেটা টাইপ কি কি আছে আমি আপনাদের দেখাইছি না, ভেরিয়েবল যখন শিখেছি কয় ধরনের ডেটা টাইপ আছে। জি জি, 8টা। ওটা মাথায় রাখতে হবে। আপনি যে ডেটা টাইপে তাকে নিয়ে যাবেন সেটা ডেটা টাইপটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, হয়ে যাবে। বুঝছেন? কোশ্চেন ম্যাডাম, কোনো কোশ্চেন? ভাই এখানে আমাদের এক্স্যাক্টলি মুখস্থ বিদ্যা বলতে কি মনে রাখা লাগবে কোন কোন জিনিসগুলো? মনে সবই রাখা লাগবে। এখন এটা আপনার প্র্যাকটিস যত করবেন তত মনে থাকবে। প্র্যাকটিস করবেন না তত তো মনে রাখতে পারবেন না। আমাকে এটা মুছে দিব? একটু লিখে হ্যাঁ মুছে দেন, আমি এইটা দেখি। তাহলে কাস্টিং জিনিসটা কি বোঝা গেল? জি জি। হোয়াট ইজ কাস্টিং? কাস্টিং। আচ্ছা, কাস্টিং হচ্ছে রূপান্তর। তো সবসময় লস হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে ডেটা লস হয়। যেমন এই ক্ষেত্রে 3 হয়েছে, লস করলাম কি 0.1416 আমাদের 1416 এটা লস্ট হয়ে গেল। কাস্টিং এর কাছে ইন্ট নাম্বার। লসটা বলতে এখানে ইন্টেনশনাল লস। যেটাই হোক আপনাকে রিস্ক নিয়ে করতে হবে। আমরা লস হোক এটাই চাইছি, যত মানে আনইনটেনশনাল। এবার আমরা একটু ক্যারেক্টার নিয়ে কথা বলি, ওকে? বুঝবো? আলম স্যার, কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমার মনে হয় আপনার কাছে কোনো প্রশ্ন আছে? ভাইয়া প্রশ্ন হচ্ছে যে আমরা তো বললামই যে আমরা দশমিক চাচ্ছি না, আমরা এখানে বলেই দিচ্ছি যে আমরা দশমিক চাই না, আমরা পূর্ণ সংখ্যা চাই। তাহলে যে ইট মে ডাটা লস্ট, তাহলে তো আমরা চাচ্ছি লেখার জন্য লিখেছি, এটা মন্তব্যের জন্য লিখেছি যেন কোনো ডেভেলপার দেখলে বুঝতে পারে দেখেন আমি অ্যাকুরেট ভ্যালুটা পাবো না, চেঞ্জ পাবো। মানে লস্ট হবে এটা আমরা জেনে শুনেই আমরা করতেছি যে লস হবে। এই লেখাটা লিখতে হবে। এটা আমি কমেন্টসের জন্য লিখেছি, কমেন্টসের প্র্যাকটিসটা দেখালাম। বললাম না কমেন্টস কোথায় দিতে পারি। কমেন্টস তুমি দিতেও পারো নাও দিতে পারো। কমেন্টস দিতে পারো কি আমার শর্ত না, বাট দিলে ভালো, তোমার মনে থাকবে জিনিসগুলো। মানে প্রোগ্রামটা তো রিডেবল করা যায়। রিডেবল মানে কি? পড়ার মতো একটা উপযোগী হয়। ওকে?
হলো তো না? Honestly listen, it converts into integer. এটার আগে কাস্টিং লিখে দেন। হ্যাঁ, লেখেন, আপনারা লেখেন। Casting may কাস্টিং কনভার্সন converts into integer. আচ্ছা, হ্যাঁ। কাস্টিং এর একটা কাজ হচ্ছে ইন্টিজার Comments তো মুছে ফেলেন। ও, আবার হুবহু লিখতে হবে? না না ঠিক আছে আচ্ছা, casting লিখে দিই। converts It converts into integer, হ্যাঁ? কাস্টিং দিয়ে ব্র্যাকেটে রাখলাম আমি। না ব্র্যাকেটটা দেখা যাবে। এটা আসলে ওখানে ব্র্যাকেট ছিল। এক্ষেত্রে তো আর ওই লাইনে কোনো কমা টমা ইউজ করার দরকার নেই। ইচ্ছা, এটা আপনি এটাকে সেন্টেন্স হিসাবে দেখেন। আপনি ইংলিশে একটা কথা লিখতে গেলে কমা দ্বারা আসাটাই তো স্বাভাবিক। লিখবেন possible of data loss. জি ভাই, এবার আপনি বোর্ড ক্লিয়ার করে দেন। দেব? জি। এই চিহ্নটা কোথায় আছে? জিটা স্ল্যাশ এটা দিয়ে আচ্ছা, আরেকটা কথা বলি। আমরা আরেকটা জিনিস দেখাই, কনস্ট্যান্ট ভেরিয়েবল। কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট ভেরিয়েবল বোঝায়। কনস্ট্যান্ট ভেরিয়েবল কি বোঝায়? ভেরিয়েবলের মধ্যে একটা টাইপ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেরিয়েবল কি ভালো মতো বুঝেন। কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে, আচ্ছা, তো কনস্ট্যান্ট ভেরিয়েবল বোঝার আগে এটার উত্তর দেন। ইন্টিজার নাম্বার, তার ভিতরে আছে 10। কথা বুঝেন? এর অর্থ কি? নাম্বার নামে একটা জায়গা তৈরি হবে, তার ভিতর কত? 10। ঠিক কি না? জি। তারপর কি করব? সেম নাম্বারের ভিতরে আমি কত রাখবো? 10 20। সেম নাম্বারের ভিতরে আমি কত বসাচ্ছি? 20 বসাচ্ছি না? আরেকটা বক্স। পরের লাইনে সেম নাম্বারে আমি বসালাম 30। ওকে, এখন যদি আমি লিখি সি আউট নাম্বার, আমি কোনটা পাবো? 10, 20 না 30? আমি যদি লিখি সি আউট নাম্বার, আমি কি পাবো? 10 পাবো, 20 পাবো, 30 পাবো, নাকি 10, 20, 30 পাবো, নাকি 60 পাবো? 10 পাবো। অপশন হচ্ছে আমি কোনটা পাবো? আমি কি 10 পাবো, নাকি 20 পাবো, নাকি 30 পাবো, নাকি 10, 20, 30 এটা পাবো, হ্যাঁ, এটাই পাবো। এইভাবে নাকি দেখেন। 60 পাবো? কোনটা পাবো? 10 পাবো। 10, 20, 30 এইভাবে পাবো মনে হয়। 10, 20, 30 পাবো। ইন্টিজার লিখছি তো ওইটা রাখবো, তারপর 10, 20, 30 পাবো। আচ্ছা, এখন বুঝেন ভালো মতো করে আমরা কোনটা পাবো। ও আপনি যখন এটা লিখেছেন ইন্টিজার নাম্বার, তার ভিতর কত লিখেছেন? 10 না? 10 তাহলে কি নাম্বারের ভিতর 10 বসে গেল। 10 বসে গেল। পরের লাইনে যখন আপনি সেম ভেরিয়েবলে আরেকটি নাম্বার প্রবেশ করাচ্ছেন, আগেরটা মুছে মনে রাখতে হবে এটা হচ্ছে স্কেলার ভেরিয়েবল। স্কেলার মানে কি? এট এ টাইম একটা ভ্যালু সে নিতে পারে, একাধিক ভ্যালু নেওয়ার ক্ষমতা তার নাই। এটা আমি গত ক্লাসে বলেছি। এটা কেন মনে হলো না আপনাদের? তাহলে কি হবে? 10 কি থাকবে তখন? না। 10 এর পরিবর্তে কি বসে যাবে? 20। 20। আচ্ছা, পরের লাইনে আসলাম, সেম ভেরিয়েবল আমি আরেকটা ভ্যালু পুশ করতেছি 30। তাহলে কি করব? 30 বসবে। 20 মুছে যাবে, কত পাবো? 30 30 না? এখন যদি আমি সি আউট করি, আমি কি পাবো? 30 30। বুঝছি? জি। তাহলে সঠিক অ্যান্সার কি? 30 30। ক্লিয়ার? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? বুঝেন। আরে বাবা, কি সব টাইপ শুরু করে দিল। জি, জি। দেখতে হবে তো বোর্ড, এখানে মাত্র একটু পরে হারিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ভেরিয়েবলের ইয়া হচ্ছে চেঞ্জ করা, রাইট? ভেরিয়েবল মানে কি? মান চেঞ্জ হতেই পারে যে কোনো সময়, কিন্তু এমন অনেক ভেরিয়েবল আছে যেখানে মান চেঞ্জ করাটা আমার জন্য বিপজ্জনক হতে পারে। ভেরিয়েবলের নিয়মই হচ্ছে ভেরিয়েবলের মান ডাইনামিক হবে, মানে কি মান যে কোনো মুহূর্তে চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক ভেরিয়েবলের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ভেরিয়েবল আমাদের এমন বানাতে হতে পারে প্রয়োজনের খাতিরে, যেখানে মানে আমি কোনো রকম পরিবর্তন করতে পারি না। উদাহরণস্বরূপ, বাংলাদেশের ভোট দেওয়ার এজ কত? 18। 18। আপনি কি দেখবেন বাংলাদেশে ভোট দেওয়ার এজ 10 না। দিবেন? তাহলে কি হবে? সমস্যাটা কি হবে? ঝামেলা পেকে যাবে না? এই মানটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তো যে মানকে আমি চেঞ্জই করতে পারবো না, সেসব ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের সাহায্য নিব। বুঝা গেল?
কনস্ট্যান্ট ভেরিয়েবল কি মানটাকে কনস্ট্যান্ট করে দিবে মানে ফিক্স করে দিবে যখনই কেউ এটাকে চেঞ্জ করতে যাবে সেই ধরা খাবে বুঝছেন তো কনস্ট্যান্ট ভেরিয়েবল লেখার নিয়ম কি খুবই সহজ আমরা তো সাধারণত এভাবে লিখি int এজ 18 ওকে এটা হচ্ছে নরমাল ভেরিয়েবল তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবল বুঝবো কেমনে কনস্ট্যান্ট ভেরিয়েবলে আরেকটা বাড়তি শব্দ লিখতে হয় সেটা কি সেটা হচ্ছে এই শব্দটা কি লিখলাম কনস্ট্যান্টের প্রথম চারটা শব্দ সি ও এন এস টি প্রথম পাঁচটা শব্দ কনস্ট ওকে এটা কি আইও স্ট্রিমের ভিতরে আছে সবই হ্যাঁ সবকিছু তাহলে কি হবে ভিতরে থাকলে তো আমি আমাদের হেডার ফাইলে নিতাম তাহলে কি হবে এখন যেটা হবে এই ভেরিয়েবলটা এখন ফিক্সড হয়ে গেল এখন যদি কেউ এমন করে এজ সমান 10 করতে পারে তো দুষ্টামি যদি কেউ করতে যায় সাথে সাথে প্রোগ্রাম এরর দিবে কেন তোমার এই ভেরিয়েবলটা কনস্ট্যান্ট করা তুমি মান চেঞ্জ করতে পারো ফিক্সড করা আছে বোঝা গেল তাহলে এটা আমার কনস্ট্যান্ট ভেরিয়েবল হয়ে গেল তো এখন আমি কি করব বাস এখন আমি জাস্ট ভ্যালুটা আউটপুটে দেখা দিব ক্লিয়ার নাকি ক্লিয়ার না ভোটিং এজ কত 18 এজ ওকে সো এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাজ তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবল কখন আমি প্রয়োগ করব যখন আমি চাচ্ছি না আমার মানে কোনো রকম পরিবর্তন করা হবে মানটা ফিক্স থাকবে তখন আমি কনস্ট্যান্ট ইউজ করব বাট যদি এমন হয় যে না মান যে কোনো সময় চেঞ্জ হতে হয় তাহলে আমি কনস্ট্যান্ট ইউজ করব ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু ক্লিয়ার ওকে ভেরি গুড কিন্তু ভাই আপনি যে 10 20 30 করে দেখালেন এটা কি কনস্ট্যান্ট ছিল না। এর আগে কনস্ট্যান্ট ছিল এটা হচ্ছে এতদিন ধরে যে ভেরিয়েবল করে আসছেন হ্যাঁ এগুলি তো যে কোনো সময় পরিবর্তন করা যায় মান আর কনস্ট্যান্ট দিলে এটা মান কখনোই চেঞ্জ করা যাবে না ওই দোকানে কনস্ট্যান্ট আমি লিখে দিয়েছি যার কারণে এটা চেঞ্জ করা যাবে না এটা ফিক্সড হয়ে বসে থাকে যতই আমি নাম্বার বসাবো ও আচ্ছা আর যখনই আপনি চেঞ্জ করতে যাবেন আপনাকে এরর দিবে কেন কনস্ট্যান্ট ভেরিয়েবলে মান চেঞ্জ করতে পারবেন না লিখে দিয়েছি যে আচ্ছা আপনাদের জন্য একটা কুইজ আমাকে বলেন তো এটা কি সঠিক না ভুল এই লাইনটা const int x তাহলে এটা সঠিক না ভুল স্যার দেখেন const int x সঠিক না ভুল সঠিক সঠিক না ভুল কনস্ট্যান্ট ইন্টিজার x হ্যাঁ সঠিক না ভুল সঠিক 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 তাই না জি 100% কি না, সঠিক না, ভুল। ঠিক 100% সঠিক কেন ভুল কেন ভুল ইন্টিজার না তো এটা। সেটা ইন্টিজার না মানে এটা আপনি নাম্বার আইএনটি দিলাম তো আইএনটি দিলেন তাহলে? আইএনটি দিয়ে মানে কোনো নাম্বার বসে না না এটা হচ্ছে মেইন জিনিস যেটা ফিক্স করবেন তার ভ্যালু সহ তাকে ফিক্স করতে হবে আপনি সব দিবেন কিন্তু ভ্যালু দেন নাই নরমাল ভেরিয়েবল হলে কোনো প্রবলেম ছিল না ইন্ট x হ্যাঁ করা যায় পরবর্তীতে আমি x এর মধ্যে একটা মান পরে বসায় দিলাম এটা কোনো সমস্যা নাই হুম। এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের নিয়ম কি মান সহ তাকে সেট করে দিতে সেট হবে করে দিতে হবে যেমন এখানে মান সহ কি করছি সেট করে দিছি তো এটা মনে রাখেন ঠিক আছে কনস্ট্যান্টের নিয়ম হচ্ছে মান সহ সেট করতে হবে নরমাল ভেরিয়েবলে আপনি মান পরে দেন অসুবিধা নেই কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবলে অবশ্যই মান সহ তাকে সেট করে দিতে হবে ক্লিয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল কাটটা আপনাদের প্রপোজাল আপনার না আপনার দিচ্ছি না থাক আচ্ছা এখন আমরা ক্যারেক্টার দেখি ক্যারেক্টার কবে কঠিন কথা বললো ডাক্তার সিরিয়াল দিল ক্যারেক্টার মানে কি আমরা ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে অলরেডি একটু কাজ করছি মনে আছে না সিঙ্গেল যে কোনো কিছু যেটা সিঙ্গেল কোড দিয়ে প্রকাশ করবো সেটা ক্যারেক্টার তাই তো জি
আচ্ছা এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে ক্যারেক্টার আসলে কত বাইট জায়গা দখল করে। এটা আসলে 1 বাইট জায়গা দখল করে। 1 বাইট মানে কত? 8 বিট। 8 বিট। 8 বিট মানে কত? 1 বাইট 256। 8 বিটকে যদি টোটাল করেন কত আসে? 256টা ক্যারেক্টার সে সাপোর্ট করে। বুঝা গেল? এটাকে বলা হয় ASCII। ASCII ASCIIর ফুল ফর্ম কি? ASCII শুনছেন এই নামটা কখনো? না আমেরিকা যাবেন, এটা পড়বেন না? যায়নি। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে? ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বুঝছেন? ফুল ফর্ম কি? ASCII 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 এটা ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখন এটার কাজটা কি সেটা বুঝেন। আপনাদের কিবোর্ডে যতগুলি ক্যারেক্টার দেখেন সবগুলোর একটা ক্রমিক নাম্বার এই ASCII তে রেজিস্টার করা আছে। ওই ক্রমিক নাম্বারটা দিয়ে যখন দিবেন সে বলে দিবে আসলে এই ক্রমিক নাম্বার দ্বারা কোন লেটারটা বা কোন কিবোর্ডের কিটা আপনি প্রকাশ করতেছেন। মানে কিবোর্ডে যখন আপনি কোনো কিছু প্রেস করছেন মূলত ASCII স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে সেটা একটা সিগন্যাল যায় এবং সেই অনুযায়ী নির্ধারিত হয় আসলে আপনি কোন ক্যারেক্টার দেখতে চাচ্ছেন, পেতে চাচ্ছেন বা পাঠাতে চাচ্ছেন। এখন এটা বুঝবো কেমনে? আপনারা গুগল ওপেন করেন, গুগল ক্রোম, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, ওপেন করে ASCII কথাটা লেখেন। গুগল ক্রোম ওপেন করেন, ওপেন করে ASCII শব্দটা লেখেন। ASCII এতটুকু লিখতে হবে। ASCII ASCII এই কথাটাই লেখেন। ইয়েতে করলে গুগল ফোন করেন না, একটা ব্রাউজার ওপেন করেন, হ্যাঁ ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা তো CII আসছে না? 7 বিট ক্যারেক্টার। এন্টার দেন। ASCII কোড আরে শুধু ASCII লেখেন, এত কোড মোড লেখা টাইপ তো আজকে দিয়েছেন তো। এই যে আমি এবার দেখেন গুগলের যে ইমেজেস আছে না, আপনি গুগল ইমেজে ক্লিক করেন, গুগল ইমেজেস, ইমেজ কই আছে? ইমেজ কথাটা খুঁজে পেয়েছেন? উপরে যান, ছবি উপরে গেলে দেখবেন ভিডিও ইমেজেস এরকম আছে, পান না? হ্যাঁ হ্যাঁ ইমেজেসে যান, যাওয়ার পর দেখতেছেন একটা টেবিল আছে, কতগুলো টেবিলের ছবি। জি জি। যে কোনো একটা টেবিলের ছবি ওপেন করেন যেখানে সুন্দরভাবে দেওয়া আছে। সব টেবিল সুন্দর না, কিছু কিছু টেবিল আছে যেখানে সুন্দরভাবে নাম্বার সহ দেওয়া আছে, বিভিন্ন লেটার। দেখেন ABCD আছে নাকি আপনাদের টেবিলগুলোর মধ্যে? ABCD পাচ্ছেন আছে টেবিলটা? A B C D E F G। আপনি দেখেন, আপনি পেয়েছেন? আপনি যে টেবিলের চিত্রটা ওপেন করেছেন ABCD আছে? যে কোনো একটা ওপেন করেন। আচ্ছা এটাতে আছে না? পেয়েছেন ABCD? এটাতে ABCD এই যে ABCD পেয়েছেন তো? আচ্ছা দেখেন বড় হাতে এর কোড কত? ইমেজে ক্লিক করো। জি ভাইয়া। হ্যাঁ এখন বড় হাতে এর একটা কোড আছে, দেখেন তো 65 পেয়েছেন? বড় হাতের 65 দেওয়া, দেখেন ডেসিমাল, বড় হাতের ডেসিমাল ভ্যালু কত? 65, পান না? পাইছি আপনি পেয়েছেন? কি লেখা নাই ডেসিমাল? অবশ্যই আছে, এর দেখেন ডেসিমাল মান দেওয়া আছে 65। আর ছোট হাতের এর কত? 97। ছোট হাতের 97 বুঝা গেল? লেখাগুলো খুব ছোট, বোঝা যায় না মানগুলি। আপনি আরেকটা ভালো টেবিল ওপেন করেন, এই টেবিলটা সুন্দর না, আপনি যেটা ওপেন করছেন। হ্যাঁ পাইছি A65। হ্যাঁ স্যারের খুঁজে দেন, স্যারকে। এটা কেটে দাও, নিচে নামো, নিচে নামো। কই চলে গেল? আবার ক্লিক করো। হ্যাঁ নিচে নামো, নিচে নামো। লিখে নিতে কোনটা বেশি সুন্দর? তারা এত দ্রুত নামো কেন? আচ্ছা বুঝে গেছেন আরে এখনো দেখেন, আমি তো বলছি লিখে থেকে আপনি খুঁজে শুরু নিচে করুন। নামো। আচ্ছা আবার লিখে আপনার জন্য। দেখো এর মান কোথায় দেওয়া আছে? এই যে এটা একটু লিখে লিখে দাও। আগে তো দাও নিচে নাম দেওয়া আছে কিনা? আচ্ছা এটা না হলে আরেকটা ছবিতে চলে যান না, ছবির তো অভাব নাই। আমি কুকি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ASCII পেয়েছেন?
আপনার সঙ্গে যে টেবিলটা এখানে পাচ্ছেন না, এ পেয়েছেন, এই টেবিলে এ আছে, দেখেন 77 পাইছেন? দেখেন 97 লেখা আছে ছোট হাতের। না এই টেবিলে নাই তো। আপনি যেটা ওপেন করছেন ওইটা স্যারকে ওপেন করে দেন না, তাহলে তো হয়ে যায়। ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, ওগুলো দরকার নাই, আমাদের ডেসিমালটা হইলেই হবে। আমাদের ডেসিমালটার দিকে তাকান, ব্যাকে যান। এই তো এটাতে দেওয়া আছে এর মান। এর মানে ওই ওই যে ডেসিমাল ঘরটাই ডিসি ডেসিমাল ঘর পেয়েছেন? বড় হাতের এ কত দেওয়া দেখেন 65 স্যারকে পাইছেন আলম স্যার? 65 জি, বড় হাতের 65 আর ছোট হাতের এ কত? 97 তাহলে বুঝছেন কেন ভেরিয়েবলে যদি ছোট ডিক্লেয়ার করেন ছোট দিয়ে ইউজ করবেন, কারণ প্রত্যেকটার একটা আলাদা কোড আছে। জি ক্লিয়ার? এগুলো কোড। আচ্ছা প্রত্যেকটা কোড দেখেন, প্রত্যেকটা জিনিস আপনার কিবোর্ডে আছে না? কিবোর্ডে যখন আপনি সেই কিটা প্রেস করেন মূলত এই নাম্বারটা তার কাছে নাম্বারটা যায়। তার কাছে যায়। বুঝছেন? জি এই স্যার বুঝতে পারছেন? জি জি। তাহলে টোটাল এখানে কয়টা আছে গুণন তো? 256টার মতো আছে না? দেখেন তো 127 127 না? কেন 127 হয়েছে জানেন? 0 থেকে 127 লিখছে। হ্যাঁ 0 থেকে 127 কেন হয়েছে জানেন? না কেন হয়েছে বলেন? দেখেন কেমনে হয়েছে। রেগুলার এস ক্যারেক্টার মূলত আপনার র‍্যামের কত বাইট জায়গা খায়? 1 বাইট, ঠিক না? আমি একটা সাইজ লিখেছিলাম না, বাইট থেকে কিলোবাইট কেমনে হয়, কিলোবাইট থেকে মেগাবাইট কেমনে হয়। নাই না এটা দেখেন, এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে কম্পিউটারের হিসাব। 8 বিটে 1 বাইট, 8 বিটে কত হয়? 1 বাইট হয়। 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 গিগাবাইট, 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, তাই না? আর বর্তমানে কি চলতেছে? সব টেরাবাইট চলতেছে না? টেরা 10টা, 1 টেরা, 2 টেরা। দেখছেন? তাহলে এক সময় আমরা কিলো মানে বিট নিয়ে কাজ করতাম, সেই আমরা এখন কিভাবে টেরাবাইটে চলে আসলাম। তার মানে কি কিভাবে কম্পিউটারের জেনারেশন চেঞ্জ হয়েছে ডে টু ডে। হিসাবটা বুঝলেন তো? এটা হচ্ছে কম্পিউটারের হিসাব। ওকে, আপনার মেমোরিতে যে জায়গা দখল হয় এই হিসাবটা ফলো করে হয়। ক্লিয়ার? আপনারা দেখেন না, এই যে আপনাদের মোবাইলে ভরে যায়, ফুল হয়ে যায়, কেন হয়ে যায়? আপনারা যখন রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাবেন তখন দেখবেন এই হিসাবটা দেওয়া আছে। আর ওই যে 1024 বাইট না? জি, সব 1024 দিন শুধু 8 বিটটা মিলে না 1 বাইট প্রথমটা। তাহলে বাইটের পর কি আসছে? কিলোবাইট, কিলোবাইটের পরে কি আসছে? মেগাবাইট, মেগাবাইট, মেগাবাইটের পরে কি আসছে? গিগাবাইট, তারপর কি আসছে? এখন বর্তমান চলা টেরাবাইট। সামনে কি আসবে? সামনে কি আসবে? ন্যানোবাইট, এরপর আসবে পিকোবাইট, ঠিক আছে? এরকম আসবে সামনে। ওই হিসাব ওইটাই। তাহলে আস্তে আস্তে আমরা কত বড় বড় সাইজগুলো পাচ্ছি না? আচ্ছা, কেউ যদি বলে আমার কাছে 2 টেরা হার্ড ডিস্ক আছে, এটা আসলে কত গিগাবাইট হয়? 2 টেরা হলে 2048। ভেরি গুড। কি গিগাবাইট? কেউ যদি বলে এটা কত মেগাবাইট হয়? 2 টেরা। 2 টেরা কত মেগাবাইট হয়? তখন কি করবেন? 2 টেরা না কত মেগাবাইট? তখন কি করবেন বুঝেন? মেগাবাইটের পরে কি গিগাবাইট না? গিগাবাইট। তারপর তো টেরাবাইট। জি তো আগে গিগাবাইটটা বের করেন। কত? 2048 না? 48
গিগাবাইট তো জি। এবার এটার সাথে মেগাবাইটে রূপান্তর করো, তাহলে হয়ে গেল 1024 মেগাবাইটে 1 গিগাবাইট হয়, আর সেখানেই হচ্ছে আপনার 2048 গিগাবাইট, তাহলে কত হবে? আরো বেড়ে যাবে না? গুণ করে দিবেন 1024 মেগাবাইট কে এটার সাথে, গুণ তাহলে তো করে হয়ে দেব। গেল। হ্যাঁ, তাই না? দেখেন কিভাবে এইগুলি তো নরমাল অঙ্ক। 1 গিগাবাইট সরি 1024 মেগাবাইটে কত হয়? 1 গিগাবাইট না? জি ঠিক আছে, বা উল্টাও তো আমরা লিখতে পারি কিভাবে? 1 গিগাবাইট এক সমান গিগাবাইট। 1 গিগাবাইট সমান কত? 1024 1024 মেগাবাইট। 1024 মেগাবাইট, তাই না? তাহলে আপনি কত পাইছিলেন? 2048 না? জি আচ্ছা। তাহলে এটা কি হবে? আরো বেড়ে যাবে না? গুণ 2048, এটা করে যা আসবে সেটা হচ্ছে মেগাবাইটের হিসাব। তাহলে 2 টাকা সমান এত মেগাবাইট। বুঝছেন না বুঝেন না? যাই হোক, এসব বাচ্চাদের অঙ্ক নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8 বুঝছি? এটা কত হবে? তাড়াতাড়ি। 16 এটা 32 এটা 64 এটা 128 বুঝছেন? ক্যারেক্টার কত? 1 বাইট না? বুঝছেন? তাহলে 128 কেন আছে? বুঝছেন তো? তার শেষ বাইটটা দিয়ে সে এখানে কয়টা? 128 এর মতো ক্যারেক্টার আছে। ঠিক আছে, তো এখন এটা ক্যারেক্টার যে এগুলিকে ধরে রাখছে, প্রমাণ কি? প্রমাণ কি? চলুন প্রমাণ করি। ওকে, ধরেন আমি এখানে লিখলাম কার CH, এর ভিতর আমি দিলাম 64, একটা নাম্বার দিলাম। ক্যারেক্টার কি ইন্টিজার তো না, কিন্তু তারপরে তার মধ্যে আমি কি দিচ্ছি? 64 দিচ্ছি। 64 একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা অবশ্যই। ক্যারেক্টারের বেলায় হলে কি হবে? সিঙ্গেল কোড দিতে হবে, কিন্তু এখানে সিঙ্গেল কোড দিয়েছি না। কেন দিচ্ছি না? কারণ তার মধ্যে আজকি ভ্যালুগুলি আছে। 64 যে তাকে দিবেন সে মূলত 64 দিয়ে খুঁজবে কি কোন জিনিসটা এটার কারণে আউটপুটে আসবে, সেটাকে সে গ্রহণ করবে। বুঝছেন? একটু পরে বুঝবেন। এখন আপনি লেখেন সি আউট, কি দিলাম? সি আউট ইনসারশন লেখেন 64 ইকুয়াল CH। ওকে, এটা একটু লেখেন, আউটপুটে দেখেন তো কি আসে। আমি পরে বুঝাবো, এটাকে কোড করেন, লিখবেন না, আগে কোড করেন। কোড করে দেখেন কি আসে, পরে আমি বলতেছি। আর গুগলের এটাও মুছছেন না, এটাকে মিনিমাইজ না, করে রাখেন, মুছছি। একটু পরে আমি এটার সাথে ম্যাচিং করব। ওকে, আচ্ছা দেখেন তো। আচ্ছা তার আগে বলি এটার আউটপুট কি আসবে এখনই বলে দিচ্ছি। আপনি একটু গুগলের ওটাতে যান তো, আজকি টেবিলে যান। গিয়েছেন? আজকি টেবিলটা কই রাখলেন? বলেন তো 64 তে কি আসার কথা? অ্যাট মনে হয় 64 তে কি আসার কথা? @ নাইম সাহেব, 4 64 তে 4 আসার কথা। না 64 তে কোন আছে? 64 তে এখানে বোঝা যাচ্ছে না, তো মনে হচ্ছে @ হ্যাঁ ঠিক আছে। আপনি এটাকে বড় করবেন কেমনে? কন্ট্রোল ধরে মাউস ঘোরান, আরো ঘোরান। বড় হয়েছে? হ্যাঁ, এবার নিচে যান। এবার দেখেন, এবার বড় হয়েছে? হ্যাঁ, এভাবে। এই তো, হ্যাঁ, @ না? এখন আমরা দেখবো @ আসে কিনা। ওকে, কোড করা শুরু করেন, তাড়াতাড়ি কোড করা শুরু করেন। দেখেন @ সে দিতে পারে কিনা। দেওয়া আছে, যদি ভ্যালুগুলি দেওয়া না থাকতো তাহলে আপনি প্রোগ্রামিং এ যখন কোনো কিছু ইনপুট দিচ্ছেন আপনার প্রোগ্রাম সেটা বুঝতোই না যে এটা কি দিচ্ছে, আমি তো বুঝি না। ক্লিয়ার? এখন আমরা পেলাম যে তাহলে 64 এর মান হচ্ছে @ এখানে ওই এটা আপনার মুখস্থ করার দরকার নাই, এটা আমি দেখানোর জন্য বুঝাইলাম। এটা ভুলেও কেউ মুখস্থ করবেন না। এটা হচ্ছে জাস্ট আপনাদের, এটা মেইন কথা হচ্ছে এটাকে আমি কেন লিখছি, এটা বোঝানোর জন্য লিখছি। যদি এই ঘরগুলি অন থাকতো তাহলে কি হতো? এট আ টাইম একটা ক্যারেক্টার নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা যদি অন থাকতো তাহলে সর্বোচ্চ কয়টা ক্যারেক্টারের সাপোর্ট পাইতেন? বলেন? 8টা পাইতেন। কিন্তু আপনার তো কি 127টা সাপোর্ট দরকার। এটা অন থাকলে কয়টা পাইতেন? 32টা। তাহলে কি পূরণ হইতো আপনার? না। এর জন্য কি করা হচ্ছে? লাস্টটাকে অন করা হয়েছে, সবগুলোকে অফ করে রাখছে। এইটাই। তাহলে কি হবে? 8টা যে বিট, এই বিটের 7টা বিটই অফ। কারণ 8 বিটে কি হয়? 1 বাইট হয়। বাইট। ক্যারেক্টার কত পরিমাণ জায়গা দখল করে? মেমরির 1 বাইট। 1 বাইট। এটাকে বোঝানোর জন্য এভাবে বুঝাইছি। আচ্ছা, 1 ক্লিয়ার? বুঝবো? জি জি।
এটা আপনাদের বোঝার দরকার নাই, এটা জাস্ট আমি একটু ডিপ আসলে এগুলো সব নতুন তো আমাদের জন্য এই জন্য না, আমি তো সেটা আপনাদেরকে কোনো দোষ দিচ্ছি না, আমি তো বলছি হ্যাঁ পারেন না কেন। এটা কি ক্লিয়ার? আচ্ছা এখন ধরেন এটার মানটা চেঞ্জ করেন তো, চেঞ্জ করে ইয়া দেন 125 দেন তো, দেখেন কত কি দেখেন 125 দেন তো, খালি এটা চেঞ্জ ওখানে করেন। যা আছে তাই দেখাবে। না করেন না, দেখেন না, দেন রান করেন। কত আসছে, কি আসছে সেকেন্ড ব্র্যাকেট Second bracket। দেখেন তো কি আছে ওদের চার্টে, ওদের চার্টটা দেখেন কই 125, এই যে ঠিক আছে? জি জি তাহলে আপনি যখন সেকেন্ড ব্র্যাকেট দেখেন, এই যে সুন্দর সুন্দর করে যে সেকেন্ড ব্র্যাকেট দেন কম্পিউটার কাছে 125 যায়। বুঝছেন? জি, তখন জি। সে বুঝে আপনার সেকেন্ড ব্র্যাকেট তার কাছে চাচ্ছে। তো অনেক সময় আমার একটা প্রোগ্রাম আছে, যেমন একটা প্রোগ্রাম আছে, আমি একটু বলি প্রোগ্রামটা বেশ মজার, যে এমন একটা প্রোগ্রাম লেখো যেখানে তুমি বড় হাতে ছাড়া অন্য কোনো লেটার সে নিবে না। তো এই প্রোগ্রামটা এখন আমরা করব না, আমরা ইফ এলস যখন শিখবো তখন এই প্রোগ্রামটা করবো। প্রোগ্রাম বলতেছে যে এখানে ক্যারেক্টার তো যে কোনো ক্যারেক্টার দেওয়া যায়, তাই না? কিন্তু এমন একটা প্রোগ্রাম লিখবো যেখানে শুধু লেটার দেওয়া যাবে, অন্য কিছু না। মানে কি, তাও আপার কেস, মানে কি বড় হাতের এবিসিডি দেওয়া যাবে, ছোট হাতে এবিসিডি সে নিবে না, আর নাম্বার নিলেও নিবে না, আবার এসব দিলেও নিবে না, সে শুধুমাত্র নিবে বড় হাতের এবিসিডি। তো এটা এখন আমরা করব না, আরেকটা অধ্যায় আছে ওটা শেষ হওয়ার পর করব, ঠিক আছে? আমাদের ভেরিয়েবলের পর একটা অধ্যায় আছে ইফ এলস, তো তখন আমরা এগুলি করব। আচ্ছা এবার তাহলে আমরা কি ক্যারেক্টার নিয়ে কোনো কোশ্চেন আছে? আসলে কি বুঝছেন? আছে কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে ক্যারেক্টারটা সলভ করলাম। এখন আমরা কিছু এক্সারসাইজ, কয়টা বাজে? 15টা। আচ্ছা আমি কিছু এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি, এক্সারসাইজ গুলো আপনারা ছবি তুলে নিতে পারেন, বাসায় গিয়ে এটাকে হোমওয়ার্ক হিসেবে ট্রাই করবেন। ওকে, বাট করতে হবে, এমন না যে আমি দেখাইছি না শেষ, না এমন হলে সিএস দিলাম, আমি তো তাল মিলাই দিই, আপনি দিবেন না, আপনার তো পছন্দ মতো দেন।